এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। একজন হইতে পারে কইছে এরকম লিখছিল যে আমাদের আগের চেয়ারম্যান যখন গেছিল তখন আমি কান্নাকাটি করছিলাম, আমার টিকটক এটি যখন ব্যান হয়েছিল তখন আমি কান্নাকাটি করছিলাম। এই রিসেন্টলি আমি একটা কান্নার ভিডিও। হেই লাভার্স এন্ড হেটার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমেই বলি বাচ্চা পোলাপাইনেরা ভিডিওটি থেকে দূরে থাকো। আই মিন যাদের বয়স 18 বছরের নিচে তারা ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ আজকের ভিডিওর লজিক বুঝার ক্ষমতা সবার থাকবে না। আর হ্যাঁ, ভিডিওটা দেখার সময় আবেগকে সাইডে রেখে বিবেক দিয়ে ভাবিও। শুরুতেই কমেন্ট বক্সে গিয়ে লাফালাফি করবা না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লজিক বুঝে তারপর কমেন্ট করবা। এবার আসি আসল কথা। তোমরা সবাই জানো ওমর কয়েকদিন আগে নেপালে যায়। আই মিন নেপালে গিয়ে তার নিজের আবেগ ভিডিওর মাধ্যমে তুলে ধরে। কান্না করে মাকে নিয়ে ইমোশনাল একটা ভিডিও আপলোড করে। আই মিন কান্না করে একটি ভিডিও আপলোড করে, তাও আবার নিজের মাকে নিয়ে। এটা নিয়ে কত রেন্ডির পোলা যে ওমরকে মা বাবা সেই বলছে তার হিসাব নাই। টিকটকার সাপড়ি হওয়ার পরে ওমরকে রোস্ট করছে, ওমরকে মা বাবা সেই বলছে, ওমরকে অপমান করে কথা বলছে, এমনকি ওমরকে ছোট করতেও দ্বিতীয়বার ভাবিনি। সাদিকুল গেমারকে নিয়ে কথা বলার আগে আমার পার্সোনাল কিছু কথা শেয়ার করি। ভিডিওতে জাস্ট আমি আমার ওপিনিয়নটা শেয়ার করব, আমার মনের কথাগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। এখানে কাউকে রোস্ট করতে আসিনি বা ছোট করতে আসিনি, শুধু নিজের পার্সোনাল মতামত তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। প্লিজ ফোকাস দিস পয়েন্ট। মা ব্যবসায়ী কাকে বলে? আরে ভাই, মাকে নিয়ে ব্যবসা হয় নাকি? মা কি ব্যবসার জিনিস? এই মা ব্যবসায়ী নামটা যে দিছে সে আসলে একটা রেন্ডিস ছেলে। নিজের মায়ের ঠিক না থাকলে এমন নাম দেওয়াই যায়। এই যে তুমি আমার ভিডিওটা দেখতেছো, কোশ্চেনটা তোমাকেই করি। মনে করো তুমি একটা ভিডিও বানাইলা যেখানে তোমার মাকে নিয়ে কিছু কষ্টের কথা শেয়ার করলা, এমন সময় চোখে পানি এসে পড়লো। জাস্ট একটা ভিডিও বানাইছো মাকে নিয়ে, মায়ের ফেসটাও তুমি ভিডিওতে দেখাওনি, না দেখাইছো মায়ের ফেস, না করছো মাকে নিয়ে 10-15টা ভিডিও, শুধু তোমার মাকে নিয়ে একটা ভিডিও করছো, সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিছো। আবারও শুনো, 10-15টা না, জাস্ট একটা ভিডিও বানাইছো, সেখানে মায়ের ফেসটাও তুমি দেখাওনি। এখন আমি সুভাষ সাহিদ যদি তোমাকে মা বাবা সেই বলি, তুমি মানবা? এই কথা শোনার পর আমাকে থাপড়াই দিয়ে মন চাবে তোমার যে এটা কোনো কথা? তুমি ভাববা মাকে নিয়ে না করলাম 10-15টা ভিডিও, না দেখাইলাম ফেস, জাস্ট একটা ভিডিওর জন্য মা ব্যবসায়ী হলাম? ঠিক তেমনি উমরের ক্ষেত্রে বিষয়টা সেম। একটা ভিডিওর জন্য কাউকে ছোট করা, তাকে মা ব্যবসায়ী বলা, তার মাকে ছোট করা, কোনো অ্যাঙ্গেলেই এটা আমার কাছে সঠিক মনে হয় না। তোমাদের অনেককেই দেখতেছি স্ক্যামের শিকার হইতেছো। ট্রেডিং এর ভিআইপি গ্রুপের নামে তোমাদের লাখ লাখ টাকা স্ক্যাম করতেছে। আরো ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার আগে ট্রেডিংটা ভালোভাবে শিখো, তার জন্য পেইড কোর্সগুলো আমি ফ্রিতে প্রোভাইড করে থাকি। আমার গ্রুপে পেইড কোর্সগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আগে আমার গ্রুপে যাও, ট্রেডিংটা ভালোভাবে শিখো, তারপর যেখানে খুশি তার ভিআইপি তে চলে যাও। কমেন্ট বক্সে আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে, সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। আমারে যে কেউ দেখি তো কইতে পারে। এবার আসি সাদিকুল গেমারের কথায়। সাদিকুল গেমার যে ওমরকে ছোট করে কথা বলছে এটা হয়তো তোমাদের বুঝতে বাকি নাই। এখন আমি নিজের ওপিনিয়নটা শেয়ার করি, জাস্ট আমার মনের কথাগুলা। সাবস্ক্রাইবার 7-8 লাখ থাকলে যে সে সঠিক বলতেছে এমনটা না। আবার বলা যায় সাবস্ক্রাইবার থাকলে রোস্টার হওয়া যায় না। তার উদাহরণ হিসেবে টিকটকের রোস্টার ফারাবি। মনে করো জেট পোলাডার 5 লাখ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আছে, তার মানে কি সে যাই বলবে তাই সঠিক? অবশ্যই না। মানুষ মাত্রই ভুল, আর মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল না হওয়াটা অস্বাভাবিক। তেমনি সাদিকুল গেমার যে ওমরকে কথাগুলো বলছে সেগুলাতে ভুল থাকতেও পারে, আমি যে কথাগুলো তোমাদের বলতেছি আমারও ভুল থাকতে পারে। এটার বিচার করার ক্ষমতা শুধু তোমাদেরই আছে। কেউ মাকে নিয়ে কান্না করে ভিডিও আপলোড করলে তাকে ছোট করে ভিডিও ছাড়া বা মা ব্যবসায়ী বলা নিজের মায়ের পরিচয় দেওয়া ছাড়া অন্য কিছু না। মাথায় ন্যূনতম ঘেলু থাকলে আমার কথাগুলো বুঝতে পারবা। সাদিকুল ভাইয়ের কথাগুলো বাদ দাও। মনে করো সাদিকুল ভাই ওমরকে ছোট করে কথা বলেনি, এখন তুমি আমাকে ওমরকে রোস্ট করার মতো দুইটা কারণ দেখাও যে এই নাও সুভাষ সাহিদ, তোমাকে আমি দুইটা কারণ দিলাম, এই দুইটা কারণের জন্য ওমরকে রোস্ট করা যায় বা ওমরের এই ভুলগুলোর জন্য তাকে রোস্ট করা যায়। যদি এমন কোনো লজিক বা প্রমাণ তোমাদের কাছে থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বা ইমেইলে নক দিও। সত্যি বলতে ওমরকে রোস্ট করার মতো আমি তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আর একটা কথা এখন আমি তোমাদের বলি, দুইজন দুই কমিউনিটির ইউটিউবার, সত্যি বলতে একজনের সাথে আরেকজনের তুলনা করাটা বোকামি। রোস্টিং কমিউনিটির বেস্ট রোস্টার সাদিকুল গেমার, ব্লগ ক্যাটাগরির ওয়ান অফ দা ফেমাস পারসন ওমর অন ফায়ার। তবে এত বড় একজন রোস্টার হয়ে কাউকে ছোট করে কথা বলার আগে দ্বিতীয়বার ভাবা উচিত বলে আমি মনে করি। যেটা ভুল সেটাকে ভুল বলার আমি ক্ষমতা রাখি। কারো 5 সাবস্ক্রাইবার বাড়ার থেকে সত্য বলে অডিয়েন্সের হেড খাওয়া ভালো। এখানে জাস্ট আমার মনের কথাগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম, বা বলা যেতে পারে আমার পার্সোনাল ওপিনিয়নটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার কথা যে তোমাদের ভালো লাগবে এমনটা না, আমারও ভুল হওয়াটা তেমন অস্বাভাবিক কিছু না। তবে কাউকে মা ব্যবসায়ী বলা বা ছোট করা, ভিডিওতে খোসা দিয়ে কথা বলা, মাকে অপমান করা কোনোভাবেই আমি সমর্থন করি না। এখন বাকিটা তোমরা বিচার করতে পারো। সঠিক বলেছেন। আয় হাই, এদিকে সাদিকুল ভাইয়ের টুকটুকি আবার টিকটক, প্রায় সময় তাকে আমি টিকটক করতে দেখি। এটা নিয়েও আপনার টুকটুকিকে রোস্ট করা পসিবল। ফেস দেখা গারে না দেখা টিকটকার ইজ অলওয়েজ টিকটকার। সেটা সাদিকুল ভাইয়ের টুকটুকি বা তাহসানের ওয়াইফ কি অনলাইনে দেখানোর জিনিস? বেডি মানুষ ঘাড়তেরা জেদি, এটা আমি মানি। তাই বলে টিকটক করবে কানের নিচে দিলে এমনি সব ঠিক হয়ে যাবে? বেস্ট অফ লাক সাদিকুল ভাই, নতুন বিয়ে করছেন এটা আমরা সবাই জানি। মন থেকে দোয়া করি ভাবিকে নিয়ে সুখে থাকে, আল্লাহ আপনার সাংসারিক জীবনকে সুখী রাখো। ভিডিওটা শেষ করার আগে আর অল্প কিছু কথা বলি। অনেক পোলাপাইনকে দেখতেছি ওমর আর সাদিকুলের বিষয়টা নিয়ে অনেক মাতামাতি করতেছি, এমনকি
অনেকে গালাগালিও করতেছে। সত্যি বলতে গালি দিলেই রোস্টার হওয়া যায় না রে ভাই। হ্যাঁ, গালি দেওয়া উচিত, তবে ক্ষেত্র বিশেষে। ওমরের জন্য সাদিকুলকে বা সাদিকুলের জন্য ওমরকে ছোট করে কথা বলা বা হেড দেওয়া উচিত নয়। দুইজন দুইজনের জায়গা থেকে বেস্ট। আবার কেউ একজন মাকে নিয়ে কান্না করে ভিডিও আপলোড করলে তাকে ছোট করে কথা বলা বা রোস্ট করা উচিত নয়। হয়তো বা এতক্ষণ বকবক করে তোমাদের আসল বিষয়টা বোঝাতে পারছি। আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমি মনে করি ট্রেডিং কি সেটা আগে ভালোভাবে শেখা উচিত, তারপর যার যেই গ্রুপে মন চাই ভিআইপি তে চলে যাইও। সো লাভার্স এন্ড হেটার্স আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।